বাংলাদেশে অনেক ভণ্ড আছে, তারা জিকির করলে মনে হচ্ছে কল চালা। দেখেন এইরকম জিকির তো জীবনে শুনি নাই। বাংলাদেশের একটা নতুন মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে কি সরকার বটে, আনোয়ার সরকার। এক হারাম করে বেরিয়েছে, এতটা পর্যন্ত চুল, হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে। কি বুঝলে, হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে। তারও শ্রোতা আছে, আছে না? না, শ্রোতা আছে। একটা দল বেরিয়েছে, আমি খালি অবাক হয় ভারতে। আমি এখনই আপনাদেরকে বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কেউ লাম মারলো এখানে? কথা বলে না, কেউ লাম মারে না। বাংলাদেশে হলে স্টেজে চলে আসতো লাম মেরে। কি বুঝলেন, আমি খালি অবাক হয়। তারপরে আপনি যদি জিকির দেখেন, আপনি চলুন, আমাদের বড় বড় উলামারা ভারতে জিকির করে না, করেন? আপনি তাসবিহ করেন না? আমাদের নামাজিরা মসজিদে ফজরের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক ভণ্ড আছে, তারা জিকির করলে মনে হচ্ছে কল চালা। দেখেন এইরকম জিকির তো জীবনে শুনি নাই। কি বুঝলে, বড় কষ্ট লাগে। আমি কারোর বিরোধিতা নয়, এগুলো হচ্ছে ইসলাম বিরোধী এবং ইসলামের কলঙ্ক। আমার ইসলাম এটা শিক্ষা দেয়নি, কখনো সেটাকে বিকৃত করো না। আল্লাহর কসম করে বলছি, ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আপনারা কি বলছেন বলুন? ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। এখানে হাজী সাহেব কে কে আছেন আমার পাশে? কই নিচে আছে, হাত তুলেন তো। হাজী সাহেব কে কে আছে? হাত তুলেন। কই? মাশাআল্লাহ, ওই যে একটা আছে, ওই যে একটা, দুটো। কই? সামনে আছে, ওই তো একটা, তিনটে। মাশাআল্লাহ, তিনজন হাজী সাহেব আছে। আমাকে নয়, ওনাদের দিকে তাকাবে। আমি কথা বলার পরে, মক্কা থেকে মদিনা 350 থেকে 400 কিলোমিটার রাস্তা, ঠিক কি না? হ্যাঁ, 430 থেকে 450 হবে, তাই তো হাজী সাহেব? হ্যাঁ। কটা মাজার দেখে এলেন বাবা? তাড়াতাড়ি বলুন। একটাও নাই। হাজী সাহেবরা বললেন, আমার বাড়ি থেকে আপনার এখানে 200 কিলোমিটার, 200 হাজারের বেশি আছে। আমি কিন্তু মাজার বিরোধী নয়। অনেকজন আমার জলসা শুনে বলে এটা পীর বিরোধী মৌলবি। কে বললো আমি পীর বিরোধী মৌলবি? আমি কখনো পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। একটা আমার স্পেচ বার করুন 14,000 জলসার ভেতরে, যে আমি কোনদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেছি। তাকে মানা যাবে না, তিনি খারাপ লোক। এরকম যদি কেউ একটা বার করতে পারেন, তার জুতোর মালা পরব। কিন্তু বড় কষ্ট লাগে, আমাকে বলে পীর বিরোধী লোক। 24 পরগনা থেকে বাসে করে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছেন? বলে আজমির শরীফ। হাই রোডে দেখা, হাই রোডে চায়ের দোকানে চা খেতে নেমেছে তারা, হোটেলে। আমিও ঢুকেছি জলসা করে। একজন বলা বলি করছে, এ হুজুর পীরের বিরুদ্ধে বলে। 24 পরগনার লোক। আমি বললাম, বাবা আমি পীর বিরোধী নই, শোনো এখানে। আমি বলে, ভালো চা দে, আমাকে যে চাটা দিস এই চাটা দে, লোকাল দিই না, এদিকে স্পেশাল চা। দুজনকে খাওয়ালাম। বলে হুজুর, আমি বলে শোনো কোথায় যাচ্ছ বা? বলে হুজুর আজমির শরীফ যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। বাপজি কখন বেরিয়েছে? বলে হুজুর বেলা 12টায়। আমরা জোহর পড়েছো? জি না। আসো? জি না। মাগরিব? জি না। এশা? না। আর ফজর তো আন্ডারপ্যান্ট পরে ঘুমিয়ে হবে। বড় কষ্ট লাগলো। আমি তাকে বললাম, শোনো, এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা একবার পড়ো। 12 বছরের পর থেকে জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি মৃত্যুকাল পর্যন্ত। আর তোমার 50 বছর বয়স হয়ে গেল, তুমি এখনো এক ওয়াক্তের নামাজি বলে না। তোর মতো মুরিদকে জুতো মারবে কিয়ামতের দিনে খাজা বাবা। যখন ইলমে আলেমকে স্টেজে বেইজ্জতি করা হবে, মসজিদের মেম্বারে ইমামকে বেইজ্জতি করা হবে, তখন আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে সমাজ থেকে তুলে নেবেন। এটাই কিয়ামতের আলামত। আজকে কষ্ট লাগে কি জানেন? রাগ করেন না। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না, গাঁজা খেয়ে যায় না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়।
আমরা মৌলবীরা বললে খারাপ। আমি যদি সুদ নিয়ে বলি, কাল সকাল বেলায় হাসানপুরে চায়ের দোকানে যারা সুদ করতে থাকবে তারা বলবে একদম বাজে মৌলবী এনে নিবে, ভালো নয়। বাস্তব বলছি। মদ নিয়ে বললে মাতালরা গালি দিবে, সুদ নিয়ে বললে সুদখোররা গালি দিবে, লটারি নিয়ে বললে লটারিওয়ালারা গালি দিবে। कैसे कहूं किसको कहूं, जिसको कहूं जैसा कहूं, जिसके मुआफिक होता है वो खुश हो जाता है, जिसके खिलाफ होता है वो गाली देता है। যার বিরুদ্ধে কথা হয় তারা আমাদেরকে গালি দেয়, যার পক্ষে হয় তারা বলে দারুণ বলেছে মৌলবী। এটাই তো বড় কষ্টের বিষয়। আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের কমি নাই ভারতে, পৃথিবীতে মুমিনের কমি আছে, মুসলমানের কমি নেই। আপনি মুর্শিদাবাদে 70% মুসলিম আছে না? 70% মুসলিমের মধ্যে 75 এর মধ্যে যদি মুমিন বার করেন, চিরুনি করে তালাশি করে বার করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন প্রমাণ দিবেন, প্রমাণ দেবো আপনাকে, প্রমাণ দেব। এইখানে বসে প্রমাণ দিচ্ছি। আপনাদের মসজিদের ইমাম সাহেব কে আছে? আপনি মাশাআল্লাহ। এই দেখেন, লোকে ইউটিউবে ফেসবুকে আমাকে দেখে বলে এই মৌলবী যারা ভণ্ড আছে তারা বলে এই মৌলবীর বয়ান শোনা যাবে না, দাড়ি চাচা মার। আল্লাহ আমাকে দাড়ি দেয়নি তা কি করব? এই মৌলবীদের দাড়ি দেখে আমার লোভ লাগে। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। কিন্তু বাস্তব কথা, মৌলবীরা আমার পাশে বসে দেখতে পাচ্ছে আমি জীবনে আমার দাড়িতে হাত লাগাই, আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত। আল্লাহ আমাকে দেয়নি। যদি তোর কাছে কোনো চাপান থাকে তা আমাকে দিবি, ছড়াবো, যদি বেরিয়ে যাইতে বেরিয়ে যাই। কিন্তু আমাকে আল্লাহ দাড়ি দেয়নি। এই আপনাদের ইমাম যদি দাড়ি চেচে কালকে প্যান্ট শার্ট পরে মসজিদে ইমামতি করতে দাঁড়ায়, আপনারা নামাজ পড়বেন না ইমামকে তাড়াবেন? তাড়াতাড়ি বলুন, হ্যাঁ কি না বলুন, তার পেছনে নামাজ হবে? ইয়েস এন্ড নো। এই দুটো লোক বললো, আপনাদের মুখে জুবান নেই, আপনারা কি বলছেন বলুন? এ সবাই বলুন না, তাকে রাখবেন না। ইমাম সাহেব দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, এই ফতোয়া সমাজের লোক জানে। তুই হারামখোর দাড়ি চেচে ইমামের পেছনে কি করে পড়িস বে? কথাটা বুঝতে পারেন না? এটা আমি হক বললাম না না হক বললাম? যদি মনে হয় না হক বলেছি, কেউ যদি বাপের বেটা হন স্টেজে আসে যে আপনি এটা ভুল বললেন, আমি ফতোয়া দিতে আসিনি, আপনাকে বুঝাতে এসেছি। ইমামের জন্য যদি এটা হারাম হয়, আপনার জন্য হালাল কি করে হতে পারে? ইমামের জন্য যদি দাড়ি চাচা হারাম হয়, আপনার জন্য হালাল কি করে হবে? কখনো হতে পারে না। কিছু বলবেন? সামনের মানুষগুলোকে, পেছনে যারা আছে, আচ্ছা আমি একবার তাকবীর দেব, জায়গাগুলো পূরণ করে নেন। নারায়ে তাকবীর, এগিয়ে আসুন। আরে এগিয়ে আসুন, নারায়ে তাকবীর। উঠে আসে সামনে জায়গাগুলো, পেছনের ভাইরা বসতে পাবে। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান ভাই। এই আমি টেস্টের প্লেয়ার নয়, আমি 20 মার 4-6 মেরে বেরিয়ে যাব। কি বলেন? ওই জন্য অল্প বসুন, দেখুন আমি খালি 4-6 মারছি, বেরিয়ে পালিয়ে যাব। কি বুঝলেন? বেশি সময় আপনাদের কাছে নেব না, শীতের রাত্রি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য মোতাবেক। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, একটা ইমাম যদি বাজারে বসে সিগারেট খায়, একটা মাদ্রাসার তালিব ইলম, একটা মৌলবি সিগারেট খেলে, তার পেছনে সমাজ বলবে নামাজ পড়বো না, সিগারেট খেয়েছে। আর আমি 100টার মধ্যে 90টা মুসল্লি দেখাবো চায়ের দোকানে বসে করে গিয়ে উজু করে নামাজটা পড়ে নিচ্ছে। ইমামের জন্য হারাম আর তোর জন্য হালাল হলো, ফতোয়া কোন মৌলবি দিল তোমাকে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে আপনাকে। যদি ইমামের জন্য দাড়ি রাখা জরুরি হয়, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি হচ্ছে দাড়ি রাখা। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ রাখবো। কিন্তু গোলমাল একটা আছে, যুবকরা মনে বলবে হুজুর আপনি দাড়ি রাখতে বলছেন, কিন্তু আমাদের দেশের অনেক যুবতী মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। ঠিক কি না? দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। তাদেরকে বলি শোনো, যে মুসলমানদের মেয়েরা বলবে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না, তারা কলমে কাগজে লিখে লাও, আমি ভবিষ্যৎবাণীওয়ালা লোক নয়, ভবিষ্যৎবাণী করিনি, কিন্তু আমি অনুমান করে বলছি সেই মেয়েটা কখনো সুখী হতে পারে না।
সে সুখী হবে না। যদি তোমার স্বামী নামাজি হয়, তোমার স্বামী যদি আলেমদের টাচে থাকে, তোমার স্বামী যদি ইমামের টাচে থাকে, সে তোমার উপর অত্যাচার করবে না। আচ্ছা, আপনাদের মূল বিষয় জুম্মায় কোনদিন বাইরে হচ্ছে বউকে মারবি খাবার যদি খারাপ হয়? কথা বলে না? জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবীকে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর হুকুমে ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। তাহলে পৃথিবীর আর কেউ মিটাতে পারে ইসলামকে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম 100টা যদি জাতি নরসিংহা যদি জন্ম নেয়, বুকের উপরে বল রাখুন। আমি বলে যাচ্ছি, অনেকজন মনে করে যে আমরা কাকে ভয় করি। শোনো, আমি কালকে জেতার কথা বলি নাই, যে এমপির এলাকায় ছিলাম জিতেছে, তাকে কালকে বাঁশ দিয়েছি তার এলাকায়। সেই তার নামটাও বলে দেবো আমি। বর্তমান এমপি, তাকে আমি কালকে তার এলাকাতে বাঁশ দিয়েছি, ওই এলাকাটা তার। ছেড়ে কথা বলিনি। আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন জানো আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ কি যেন ভয় না করি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আমার দেশের প্রধানমন্ত্রীজি মোদিজিকে রেসপেক্ট করি, আমার দেশের গৃহমন্ত্রী অমিত শাহ জিকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু আমাদের দেশের তিনি প্রধানমন্ত্রী, তিনি আমার দেশের গৃহমন্ত্রী, আমি রেসপেক্ট করি। কিন্তু আল্লাহর কসম, না মোদিকে ভয় খায়, না অমিত শাহকে ভয় খায়, না যোগীকে ভয় খায়, আর না মৃত্যুকাল পর্যন্ত খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কোনো স্থানই নাই। সম্মান করব আমাদের দেশে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, তিনাকে সম্মান করি, রেসপেক্ট করি। আল্লাহর কসম, ভয় কিন্তু খাই না, ভয় আল্লাহকে খাবো। আমাদের দেশের লোক মনে করে মুর্শিদাবাদের লোক বেশিরভাগ গরু খায়, জলসা হলেই গরু জবাই, বিয়ে হলেই গরু জবাই, ঠিক কি না? গরু শেষ না। আজকে কটা গরু হয়েছে গ্রামে? 50টা। আল্লাহ এমনি যোগী বলে না हम सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। এই মুর্শিদাবাদ মালদার লোকের লেগেই বলেছে, তোমরা যা গরু খাচ্ছ, একটা জলসায় যদি 50টা হয়, বা তাহলে মুর্শিদাবাদে যদি 500টা জলসা হয় কিংবা 200টা জলসা হয়, তাহলে 5 দিয়ে গুণ করে দেখলেন কত হচ্ছে? 50 দিয়ে। বড় কষ্ট লাগে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে গরুর মাংস খেলে কখনো মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আমাদের সমাজের লোক মনে করে এই লোকটা মাথা ঠুকছে মানে মুসলমান। শুনেলেন, মাথা ঠুকাটা আমার আল্লাহ শর্ত রাখে। মাথা নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, ঠুকে না? ঠুকে না। কেউ গাছের সামনে, কেউ পূব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছতলায় ঘোড়া রেখে, কেউ ছাঁচতলায়, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে, কেউ আগুনের সামনে, যে যেখানে পাচ্ছে মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রাখলেন যে শোনো, আসল ইমানদার কারা? সবাই ইমানদার হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এগুলোর প্রতি ঈমান আনবেন, আপনি ঈমানদার। তুমি যদি এতই ভালো হও, শুনে তার দ্বিতীয় ভাষাটা আপনার এমপি, আপনার রাজ্যের এমপি, আমি সাবধান করছি, শোনো, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু কোন রাজনীতিওয়ালা যদি ও আলেমদিকে ছোট করে, কোন রাজনীতিওয়ালা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার জবানটা টেনে ছিঁড়ে দেবার ক্ষমতা আমি রাখি।
তুমি তোমার জায়গায় রাজনীতি করো, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো না। তার দ্বিতীয় নম্বর ভাষা डायरेक्ट ही बोलते जाने, बोले उलमाए देवबंद तो बोल रहा है कि आप मोमिन नहीं है, आप मुसलमान नहीं है। बोले उनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। कदिके मौलवी दिके आरा मोहब्बत जाने रा दिके मोहब्बतेर पाठ पढ़ा दरकार। আমরা মৌলবি না। আপনার বিয়ে হয়েছে ইমাম সাহেব? বিয়ে হয়েছে, মাশাআল্লাহ। ইনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, কোন আপনার স্ত্রী দিকে পাঠান। আমার বাড়িতে আমি দাওয়াত দিচ্ছি, যে কেউ চেক করতে চান আমার স্ত্রী জীবনে বাজারে বসে একটা রুমালু কিনে নিয়ে আমার গ্রাম থেকে শুরু করে এলাকার লোক শুনবে। কেউ যদি প্রমাণ দেয় আমার এলাকার লোক, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করবে। তো আমার স্ত্রী যদি বাড়ি থেকে বের না হয়, আমি কি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? যদি এটা প্রমাণ লাও, কালকেই চলে এসো, আমি মাদ্রাসায় থাকবো। তোমার স্ত্রীকে পাঠাও আমার বাড়িতে, সে জিজ্ঞেস করবে আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি। এ বুকা, তোর মতো এমপি তুই চলে আয়, তোকে দাওয়াত দিলাম নুসরাত আমার বাড়িতে আয়। আর আমার স্ত্রীকে জিজ্ঞেস কর, রাতের বেলায় রাত দুটোই ঢুকলে স্ত্রীর গলায় হাত দিয়ে ঘুমায়, আর তোর রাতের বেলায় একটা ভা, দিনের বেলায় আর একটা ভা। সংক্ষেপে বললাম, সমঝদারোं के लिए ইশারা কাফি है। মৌলবীরা ঠিক বুঝতে পেরে গেছে, যারা শিক্ষিত তারা বুঝে নিবে। আমি গোটাটাই বলবো না, সংক্ষেপে বলে দিলাম। তোর পেটের বাচ্চা তুই বলছিস জানি না বাপকে, মিডিয়ার সামনে বলেছে। তো যে এই রকম হতে পারে, সে আমাদেরকে মহব্বত শিখাবে? আপনার কটা বউ আছে? একটা। আমারও একটা। বড় কষ্ট লাগে। আমাদিকে বলছে এরা বউকে ভালোবাসে না, मोहब्बत नहीं मालूम उलमा को, मोहब्बत नहीं मालूम ये मौलवियों को। अगर मोहब्बत सीखनी है तो मैं तुम्हें दावत देता हूं, किसी अच्छे से मौलवियों से शादी कर ले, तुझे पता चल जाएगा ईमान किसे कहते हैं और इस्लाम किसे कहते हैं और मोहब्बत किसे कहते हैं। 1 লাখ টাকা বেতন পাই, বউ খালি বলছে গলায় দড়িয়ে দিব না, ইঁদুর মারা বিষ খাবে। খেপি, আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। কি বুঝলে? আমাদের বউরা, মৌলবীদের বউরা 6000 বেতন পায়, 3000। আমাদের বউরা বাপের বাড়ি যেতে চাই না। 70,000 বেতন পায়, কলকাতায় ফ্ল্যাটে কাজ করে। বউ রোজ বলছে খালি গলায় দড়ি দিব না, ইঁদুর মারা বিষ খাবে। বাস্তব বলছি। কি বলছেন আপনি? আমাদেরকে শিখাবে मोहब्बतेर पाठ। सुनेलेन, আল্লামা ইকবাল লিখেছেন, इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরাচ্ছ। কোন অমুসলিম ভাইকে গালি কেউ দিবেন না, যোগীজিকে কেউ গালি দিবেন না, মোদিজিকে কেউ গালি দিবেন না। আমি বলে যাচ্ছি আপনাকে, খুব ভালো করে বুঝবেন কেন বলছি। ভারতবর্ষে এই যুগে যতগুলো মুসলমানের দুশ্মন পয়দা হয়েছে, সব মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, একটাও মুসলিম ঘরে নয়। আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? কথা বলেন। মুসলিম ঘরের মেয়ে। দেখেছেন? ডাক্তারের নামে বলেছে আমাকে পঙ্গু করে দিয়েছে। এমন যে ডাক্তার করেছে আল্লাহ তার হায়াত দারাজ করুক। কি বুঝলেন? পাপ বাপকেও ছাড়ে না। যারা আশীর্বাদ দিচ্ছে তসলিমা নাসরিনকে, একজন লিখেছে স্পষ্টবাদী লেখিকা। শোন, তসলিমা নাসরিনকে যারা ভালো লেখিকা বলে তাদেরকে বলছি, শোনো, তসলিমার মতো তোমারও জন্মের একটু ডিফেক্ট থাকতে পারে, তুমি ভালো করে খোঁজ নেবে। কেন? লজ্জা বই তসলিমা নাসরিনের, বইটার নাম হচ্ছে লজ্জা। কি নাম বললাম? লজ্জা। সেই বইয়ের মধ্যে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তাহলে সকলে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোর জন্মটা কেমন তুই নিজে বল। যদি সে হারামের আওলাদ হয়, তাহলে তাকে যারা আশীর্বাদ দিচ্ছে তারা কিরকম? একজন লিখেছে, যাই হোক আল্লাহ তাকে হিদায়েত দেখ। একজন ছেলে, আমি নাম করব না, ফেসবুকে কমেন্ট করেছে, আমি তার নিচে কমেন্ট করলাম। লিখেছে, ঈশ্বর একে সুস্থতা দান করুক। আমি বললাম যে ঈশ্বর কি মানে না, তাকে কখনো ঈশ্বর সুস্থতা দিতে পারে না।
যদি বলেন তসলিমা যদি মারা যায় কি হবে? কুকুরকে খাই দাও, গরু ছাগলকে, শিয়ালকে খাই দাও, কিন্তু তার দাফন কাফন আর তার জানাজা যে মলবি পড়বে সে গুনাহগার পাপী লিখে সে কিন্তু মুসলমান নয়। সকলে বলুন কি? বেঈমান কাফের। কি বললাম? বেঈমান কাফের। যে আমার নবীজির জীবন আদর্শে দাগ লাগিয়েছে, কলম টেনেছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শে কলম টেনেছে ইসলামের উপরে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, কলম টেনেছে নবীজির জীবন আদর্শের উপরে। শুনেলেন আর আপনি মনে করছেন বেঈমান কাফের? না, আমি বলে দিই আপনাকে, যতগুলো বেঈমান কাফের আছে আমাদের দেশের পণ্ডিত যারা শিক্ষিত আছে, আপনারা রবিশঙ্কর আচার্যকে দেখবেন, তিনি বলেছেন कि दुनिया में अगर सबसे उम्दा সব থেকে দামি ব্যক্তি যদি কেউ থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে তোমরা গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। নূপুর শর্মা বলেছে নিজের ক্ষতি করেছে, তার বলাতে ইসলামের লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে? আমরা মানুষকে বোঝাতে পারছি যে নূপুর শর্মা কত বড় রং বলেছে, কত বড় ভুল বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করেছিলেন, ঠিক কি না? কথা বলে না? ঠিক। এই ভাষাটাও নূপুর শর্মার ঠিক। নূপুর শর্মা এটাও বলেছে 9 বছর বয়সে সংসার চালু করেছে, কিন্তু তার বলার পদ্ধতিটা, টেকনিকটা আলাদা, ওই টেকনিকটা খারাপ। কিন্তু সে বলেছে নবীজি 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছে, কথাটা ঠিক ঠিক না ভুল বলেছে? ঠিক। কিন্তু তার বলার প্রচেষ্টা নবীজিকে ব্যভিচারী বলতে চেয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে তার গলত। আমি দোয়া করেছি আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান থাকে তুমি ঈমান দান করো, তা না হলে একে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর কিছু মুসলমানের কাছে, মুমিনের কাছে থাকতে পারে না, ঠিক কি না? আমার ভাই, যদি বলেন তোমার দোয়া কি কবুল হয়ে যাবে, শোনো, তোমার জানা নাই বুখারী শরীফের riwayate আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চায় আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, হে আমার নবী, তা না হয় কিছুদিন পরে কবুল করব, তা না হয় এক একটা দোয়ার বদলা আমি আমার বান্দাকে কিয়ামতের দিনে ফেরত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া চান, আল্লাহ কবুল করে নিতেও পারে, কিছুদিন পরেও করতে পারে, এক একটা দোয়ার বদলা দিবে। শুনেলেন? এরপরে যদি এই ভাষাটার কারণে লোকের দোকান ভাঙচুর করতে হয়, পার্টি অফিস ভাঙচুর করতে হয়, কলকাতা জ্যাম করে, শোনো, কলকাতা জ্যাম হয়ে গেছে, হাই রোডের উপরে, দিল্লি রোড আর বোম্বে রোডের উপরে হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার রোগী, অনেক মেয়ে প্রসব বেদনায় কতরিয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে, তাদের বাচ্চা প্রসব রাস্তার মধ্যেই হয়ে গেছে, হয়তো কেউ মারা গেছে, ক্যান্সারের রোগী, কেউ হার্টের রোগী, ঢুকতে পারেনি, কলকাতা মারা গেছে, তার সমস্ত পাপের দায়ী হবে এরা। ইসলাম এইভাবে প্রতিবাদ বলেনি। এই জলসার স্টেজে প্রতিবাদ করছি, এটা কি প্রতিবাদ নয়? তাড়াতাড়ি বলুন। প্রতিবাদ। এই ভাষাটা তার কানে পৌঁছাবে, পৃথিবীর মানুষ ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে শুনবে। শোনো, যদি এটার লেগে তোমার দোকান ভাঙচুর আর রোড জ্যাম করতে হয়, বেলডাঙ্গা বাজার আর দৌলতাবাদ বাজার যদি জ্যাম করে মানুষকে কষ্ট দিতে হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রক্তাক্ত করেছে কুফারে মক্কা, তাদেরকে কি শাস্তি দেওয়া দরকার ছিল? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমি একটা পর মারব, পৃথিবীটা সাতবার ধ্বংস হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলিয়ে বললে, হে জিবরিল, আমি চাই না যে এরা ধ্বংস হয়ে যাক, আমি চাই যেন এরা আমার প্রতি ঈমান আনয়ন করে, আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইতিহাস পড়ুন, উলামাদের পাশে বসুন, সাহাবীদের উপরে কি বুলডোজার চালিয়েছে অত্যাচারের বেঈমান কাফেররা। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে কোমরে আগুন ধরিয়ে দিয়েছে, রক্ত আর মাংস আর চর্বি গলে গলে পড়েছে আগুনের উপর, আগুন নিভিয়ে গেছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দুটো পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, উটগুলো আখ ফাড়ার মতো ফাড়া গেছে।
আল্লাহর নবী চোখটা পানিতে ভরে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে গরম বালুতে 40 দিন ফেলে রেখে পানি দেয়নি। 40 দিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানে গনিকে পানি পান করাতে চাই। নবীজি অর্ডার দিলেন, যাও আমার উসমানে গনিকে পানি পান করিয়ে এসো। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন। বেঈমান কাফের পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিল, চামড়া পানিগুলো পড়ে গেল। হযরত উসমানে গনির কাছে যখন পৌঁছেছে, ওই পেছনের চামড়ার বালতিতে আর এক টোপো পানি নেই, সব পড়ে গেছে। হযরত উসমানে গনি বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে উসমানে গনি, আমি তোমার কাছ পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি, বেঈমান আবার বালতি ফাটিয়েছে। হযরত উসমানে গনি বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছে, হে আলী, তুমি আমার বুকে জড়িয়েছো, আমার আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, ফজরের নামাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোঁজালি মারা হয়েছে। রক্তাক্ত অবস্থায় হযরতে উমর পড়ে রইলেন। যে বেঈমান এসেছিল ভুজানি মারতে, সাহাবীরা এত জমাট ভাবে নামাজ পড়েছেন, তারা আর বেরিয়ে পালাতে পারেনি। নামাজের পরে অ্যারেস্ট হয়েছে। সাহাবীদিকে জিজ্ঞেস করলেন হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমি কার দ্বারা ক্ষতবিক্ষত হয়েছি? বলে, বেঈমানের চর লুলুর দ্বারা। হযরতে উমর বললেন, আমি আল্লাহর শুকর আদায় করছি, আমাকে কোনো মুসলমানে মারেনি, আমাকে একজন বেঈমান কাফের মেরেছে, আমি শহীদের দরজা পাবো। জোরে আজকে বলুন, একটা মুসলমানকে মারছে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। একটা মুসলমান আজকে বাপ বেটার গায়ে হাত তুলছে, বেটা বাপের গায়ে হাত তুলছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছে, চেপে বেঈমান ছুটে এসে বুকে ভুজালি মেরেছে, রক্তে ছিটে ফিক দিয়ে গিয়ে কোরআনের আয়াতে লেগেছে, কোরআনের পৃষ্ঠায় লেগেছে। সে কোরআন এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে আছে, আপনি দেখা মাত্র আপনার চোখ পানিতে ভরে যাবে। উসমানে গনির রক্ত এখনো পর্যন্ত টকটক করছে সমর ক্রান্তের লাইব্রেরি। তারপরও শুনেলেন আসল ঘটনাটা, শুনেন এতগুলো অত্যাচার বললাম, এগুলো কি বুলডোজারের মতো অত্যাচার নয়? আপনারা কি বলছেন বলুন? এখন কিন্তু মুসলমানের উপরে অত্যাচার করেছে এরকম কেউ একটাও নজির পেয়েছেন পশ্চিম বাংলায়, ভারতে? নাই। কিন্তু শুনেলেন আমার নবী, বিশ্ব নবী যেদিনে মক্কা বিজয় করলেন, সকলে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বদলা লব, আমাদের উপরে অত্যাচার হয়েছে। আমার নবীজি বললেন, সাহাবীরা বসে যাও, তলোয়ারটা নামাও। আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললে, আমি 5টা অর্ডার দিচ্ছি তোমাদেরকে। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন। বেঈমান কাফেররা দলে দলে আসছে আর নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলে একটা লোক নিজের গায়ে কম্বলটা এইভাবে ঢেকে নিয়েছে, এইভাবে ঢেকে পুরো চেহারা শরীর ঢেকে আসছে। আমার নবীজি দূর থেকে দেখে বুঝতে পেরেছে এই লোকটা অন্য কেউ নয়। নবীজি চিনতে পেরে গেছেন, নিজের মেম্বার ছেড়ে উঠে গেছেন আর এগিয়ে গেলেন। ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে পড়লে, হে হিন্দা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। ওই লোকটাই হচ্ছে হিন্দা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কলিজা ঠট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। তার নামই হচ্ছে হিন্দা। আল্লাহর নবী তাকে ক্ষমা করলেন আর বুকে জড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন লোকের দোকান ভাঙচুর করব, সে সুযোগ পেলে আপনাকে ছেড়ে দিবে?
আপনি যদি কারো দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে ছেড়ে দিবে? কথা বলুন হ্যাঁ কি না? ছাড়বেন। যদি সে আপনি তার দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে গালি দিলে আপনি সবথেকে বড় পাপী। কেন? আপনি জানেন যে আমার আল্লাহকে গালি দেবে, তাই আমার গালি দেওয়া যাবে না। ওই জন্য শুনেলেন আল্লাহ আমাদিকে দেখবেন না। রাস্তাঘাটে শুনেছেন ইয়াসিন সাহেব রাস্তায় একটা চা দোকানে একটা মাতালের সঙ্গে তর্ক করছিল? কখনো না। আমার গ্রামে মাঝে মাঝে আমি বাজারে যখন যাই, একটা দুটো ভণ্ড পীরের মুরিদ থাকে তো ভেতরে ভেতরে। একজন বলছে শওকত সাহেব, ইয়াসিন সাহেব কেউ আমার সাথে কথাই বলতে পারবে না। আমি না, হ্যাঁ আমাদের ইলম নাই, আমাদের ইলম কালাম নাই বাবা, তোমার সঙ্গে তর্ক করতে পারবো না। দে বললে দেখলি তো হেরে চলে গেল। আমরা আলহামদুলিল্লাহ আমরা হেরে গেলাম। কেন হার? যদি বলেন তাইলে আপনি কেন কথা বলেন না? কোরআন বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার নবী, যারা আমার প্রিয় বান্দা হবে শুনে নাও, তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আমার নবীজি সম্পর্কে জ্ঞান নেই, তারা কখনো তর্ক বিতর্ক মূর্খদের সাথে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম যখন দেখবেন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে বাজারে, কোরআনের বিরুদ্ধে বলছে, তাকে বলুন আসসালামু আলাইকুম, কথা বলার সময় নেই, পরে বলবো ভাই, পালিয়ে যা। বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি যারা মুমিন আছেন, নামাজি আছেন, তাদেরকে শিক্ষা দিলাম।